তো হ্যালো গাইজ, গুড মর্নিং। কালকে এতটা রাত হয়ে গেছিলো, তো রাতে হোটেলে ঢোকার পর আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি, আর ব্লগটা এন্ডও করতে পারিনি। তো কালকে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর দুটো জিনিস দেখলাম যে কালকে এনজিপি ঢোকার সামনেটা মানে একদম কাছাকাছি এসে দেখলাম রোডটা খুবই খারাপ অবস্থা। সাডেনলি ওরকম একটা রোড, কেননা থ্রু আউট দ্য জার্নি যা রোড পেয়েছিলাম আমরা, স্টার্টিং ফ্রম আমাদের কল্যাণী এক্সপ্রেস ওয়ে বলো বা কৃষ্ণনগর বলো, রোড কিন্তু খুব ভালো ছিল। রোড এক্সেপশনালি ভালো ছিল, 4 লেন্স রোড, আরামসে আসা যাচ্ছে। রোডের কন্ডিশনও খুবই ভালো ছিল। কিন্তু এনজিপি ঢোকার কাছে একদম ঠিক আমি বলবো যে 6-7 কিলোমিটার্স মতন তোমাদের রাস্তা কিন্তু খুব খারাপ, মানে খারাপ মানে বেস্ট খারাপ, একদম ওয়ার্স্ট কন্ডিশনে রয়েছে। হয়তো মেবি ওই রোডটা ভালো হয়ে যাবে, তবে এই রোডটা ভালো করা উচিত। এতটা খারাপ রোড এক্সপেক্টেড ছিল না। তো যাই হোক, খারাপ ভালো নিয়েই তো যে জার্নি করতে হবে। তো এই আমাদের হোটেলে আমি কালকে যখন আসি তখন মোটামুটি ঢুকতে ঢুকতে আমাদের 8টা ওভার হয়ে গেছিলো। তো 8টা ওভার হয়ে যাওয়ার পর আমরা রুমে ঢুকি, কিন্তু তারপরে আর যা হয় এনার্জি ছিল না। আর রুম ছিল আমাদের, এই হোটেল ছিল আমাদের এইখানে, আমরা এনজিবি একদম সেবক রোডের ওপরেই একটা হোটেল নিয়েছি। আর এখানে হোটেল খারাপ না, হোটেলটা ঠিকঠাকই ছিল, ঠিক আছে, একদিনের জন্য। আর এখান থেকে আমরা সকাল সকালই এখন বেরিয়ে যাব, তো খুব একটা আমাদের ছিল না মোটামুটি। এইখানে এই যে সৌভিক অনেক কথা বলছে, এই আমাদের রুম ছিল। হ্যাঁ, তুমি তো বললে যে অন্নপ্রাশন আছে, যাও, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, ঠিক আছে, উঠা বলো, ঠিক আছে। ও না, ঠিক আছে, রাখছি, চলো। এই এখানে একটা এরকম টেবিল দিয়েছিল, আর এই যেখানে একটা মিরর রয়েছে, ছোট একটা মিরর রয়েছে, আর এখানে এরকম বেড আমাদের দেওয়া। এই একটা সিম্পল একটা রুম আমাদের। সো হ্যালো, গুড মর্নিং। আর গুড মর্নিং হচ্ছে ফ্রম এনজিপি। এখন আমরা হোটেলে রয়েছি, আর আজকে আমাদের যেটা প্ল্যান হচ্ছে যে এনজিপি থেকে ইচ্ছেগাঁও যাওয়ার। আর এটা টোটালি যা দেখলাম কিলোমিটার্স 85 কিলোমিটার্স আমাদের রান করতে হবে, আর 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো সময় লাগবে। এবার পাহাড়ে যেরকম হয় অত ফাস্ট তো যাওয়া যাবে না, স্লোলি যেতে হবে। আর আজকে প্ল্যানটাই হচ্ছে আমাদের ইচ্ছেগাঁও থেকে আমাদের প্ল্যান রয়েছে জুলুক থেকে আমাদের প্ল্যান হচ্ছে আবার এগেন দার্জিলিং। তো টোটাল প্ল্যানটা আমাদের রয়েছে। তো চলো জার্নিটা এখান থেকে স্টার্ট করব। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, আর বাদবাকি সব আমাদের রেডি হচ্ছে। এখান থেকে যদি রেডি করে আমরা টিফিন ব্রেকফাস্ট করে নিয়ে এখান থেকে বেরোবো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রোডে, তারপর দেখাচ্ছি। ট্যুরটা কিন্তু অ্যাডভেঞ্চারাস হবে, তোমরা কিন্তু সবাই থেকো সাথে। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো লেগে থাকলে একটু বেশি করে শেয়ার করো, তোমাদের সাপোর্ট দরকার। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু, না এটা কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না। সকালে ব্রেকফাস্ট হচ্ছে সিম্পলি স্মল একটা চকলেট। খিদে পেয়ে গেছে, দাঁত মেজে আমাদের ফ্রেশ আপ আমরা হয়ে গেছি, টোটালি ফ্রেশন আপ কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর করে কিছু হাতের সামনে পাচ্ছি না, তো কী করব, এক চকলেট জিন্দেগি কে নাম। তবে জোকসা পার্ট, খিদে পেয়ে গেছে তো কী করব, এটাই খাই। বস, গুড মর্নিং সবাইকে। আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর এখানে তো এখন বাজে হচ্ছে 11টা 20। আমরা যাব আজকে ইচ্ছেগাঁও। আর ইচ্ছেগাঁওতে আমাদের দেখাচ্ছে এখান থেকে 2 ঘন্টা 56 মিনিট মতো লাগবে। 2 ঘন্টা 56 মিনিট মতো লাগবে। আর ইট উইল টেক 2 hours 55 minutes, তো 2 ঘন্টা 55 মিনিট মতো লাগবে। তো আস্তে আস্তে নিজেদের মতো রিল্যাক্স করে যাব, কোনো তাড়াহুড়ো নেই আমাদের, যে আমাদের তাড়াহুড়ো করে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা আস্তে আস্তে রিল্যাক্স করে নিজের মতন করে যাবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, বিন্দাস।
আর এখন এনজি মোটামুটি জাস্ট ফাঁকাই রয়েছে, খুব একটা নেই। আমরা সেবক রোডে একটা হোটেলে ছিলাম, আর ওখান থেকে আস্তে আস্তে এখন বেরিয়ে যাচ্ছি মোটামুটি। আজকে আছে ইচ্ছেগাঁও প্ল্যান, ইচ্ছেগাঁও থেকে দেখি যদি সময় হয় তাহলে একটু সাইট সিনের জন্য আমরা যাবো, আর সেটা এখন। আজ গল্পগুলো লম্বা হবে। জার্নি স্টার্টস ফ্রম এনজিপি অ্যান্ড মেনি। খোলা তো সিকিম আমি এর আগেও এসেছি, আর সিকিম এমন একটা চলে এলাম এখন সেবক রোডে। আর এই যে সেবক রোড, এই রোডে আসা মানেই তখনই সেই ফিলিংসটা আসতে শুরু করে দেয় যে কাঞ্চনজঙ্ঘার স্টরি। ইয়েস, কাঞ্চনজঙ্ঘা আমকাম। এই যে কোশ্চেনের অ্যান্সারটা, এটা নর্থ বেঙ্গলে এলেই ফিল করা যায়, তখনই মনে হয়। সিটি নয়েজ ধীরে ধীরে কমে যাচ্ছে, আর সামনে শুরু পাহাড়ের ছোঁয়া। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে তিস্তা নদীর ধারা। দ্য রোড ইজ স্মুথ বাট ন্যারো, সো স্পিড কম, ফোকাস বেশি। প্রতিটা বাঁকেই নতুন ভিউ, প্রতিটা মুহূর্তেই আলাদা ফিল। সেবক রোড is not about speed, it about control, patience and respect for the road. Truck, bus, army vehicles সবই চলছে, so safe riding is the priority. The road doesn't rush you, আর সামনে অপেক্ষায় আরো পাহাড়, আরো গল্প। নিচে তিস্তা নদী, সবুজ জল, পাহাড়ের ছায়া। For a moment, everything slows down. We don't stop for long. Just a quick breathe, a quick look. কারণ এই রাস্তায় থামতে দেয় না, এটা এগিয়ে চলতে বলে।
সবাইকে ভালো রেখো, আমাদের জার্নিটা যাতে ভালোভাবে আমরা করে কমপ্লিট করে আসতে পারি। জয় মা। কেমন লাগছে এটা বন্ধু? হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। জয়। ভালো লাগছে তো? আড্ডা। মায়ের নমস্কার নিয়ে আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে। এবার উঠছি ওপর দিকে। ফাইনালি আওয়ার জার্নি বিগিন। ডান দিকে আমাদের করোনেশন ব্রিজ। এটা ব্রিজ নয়, এটা একটা ইমোশন, ইয়ার্স অফ হিস্ট্রি, আর তার উপর দিয়ে ছুটে চলা আমাদের ছোট্ট যাত্রা। রেসপেক্টিং দ্য রোড, রেসপেক্টিং দ্য মুভমেন্ট। এক পাশে পাহাড় আর এক পাশে নদী। এই ভিউ শব্দে বোঝানো যায় না। আফটার দিস দ্য ক্লাইম্ব বিগিনস। এখন রাস্তা উঠতে শুরু করবে। কার্ভস, সার্ফার, এয়ার কুলার, and the ride gets more serious. So we keep rolling পাহাড়ের দিকে। আর আমরা যাচ্ছি এখন ইচ্ছেগাঁও। এখানে ফুল ট্যাঙ্ক করে নিলাম। ফুল ট্যাঙ্ক করে নিয়েই আমরা উঠছি। যদিও তেল ছিল একটুখানি, এবার থাকলে কী হবে, তো আমরা ভাবলাম যে একটু করেই নিই, মানে এরপরে পেট্রোল কীরকম কী পাবো দোকানটা, সেই জন্যই করিয়ে দিলাম। রাস্তা থাকবো বলে এনেছিলিস তো না বলবো? লা 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 লা। এরা
রাস্তা রাইডারদের যখন পরে হাতের সামনে মজা করতে করতে আসে তারাই যেই বোঝে এখানে গাড়ি নিয়ে পড়লাম বলে। আমি বলছি না আমার দাদা আপনি নামবো না এখানে গতি মানে বিপদ, আর এই রোডের কন্ডিশন ছিল হরিবল। আমি এই যে যেরকমভাবে আসছি এরকম রাস্তায় যখন আসবে তখন এরকম গাড়িতে না বসে এরকমভাবে চলে আসতে পারো, তাতে গাড়িটা পিক আপ তাতে গাড়িতে ক্লাইম আপ করতে ইজি হয়। আর যখনই ক্লাইম্বিং করবে তখন এরকমভাবেই গাড়িটা নিয়ে যায়, আর অফ রোডিং করার জন্য এরকমভাবেই যেতে হয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, ওই কোণে রয়েছে। ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক কাছ থেকে দেখা যাচ্ছে। আমরা এখন বসছি খেতে, এখন বসলাম নিতে, রয়েছে খাবারে তোমাদের শুভঙ্কর আমাদেরকে দিয়ে দিচ্ছে, সার্ভ করছে। শুভঙ্কর হচ্ছে আজকে দিনে ভালো করে গোলা ভালো করে গোলা ভাত, এখানে রয়েছে ডাল, রয়েছে এই যে ডাল, আমি নই ডাল ডিমের তরকারি, একটা সবজি রয়েছে, এটা একটা সবজি রয়েছে। তো আমরা এখন বসেছি আর অলরেডি আমরা জানিয়েছি ক্যাম্প ফায়ারে রেডি আমাদের পুরো, আর এবার আসছে তন্দুরিটাও আসছে। তো এখন আয়োজন হচ্ছে আমাদের একটু তন্দুরি ক্যাম্পার, পাহাড়ে এসে যদি একটু তন্দুরি আর ক্যাম্পার না হয় তাহলে কি করে হবে। আর এই যে আমাদের সব বসে পড়েছে ফুল টিম, ওই যে সৌভিক ওখানে বসে রয়েছে ভাবনা চিন্তার মধ্যে, এখানে বিপ্লব রয়েছে। প্রচন্ড ঠান্ডা। তো কেমন লাগছে তো সবাই বল, যে কেমন লাগলো, ট্যুরটা কেমন হচ্ছে আমাদের। সৌভিকের এক্সপিরিয়েন্স বল, সৌভিক কেমন লাগে, কালকে কিরকম লাগলো বল। কালকে মোটামুটি সারাদিনটা বাইকের মধ্যেই কেটে গেছে। রাত্রিবেলা গেছি, খাবার খেয়েছি, ঘুমিয়ে পড়েছি। না, আমার তো রাইড করতে হচ্ছে, তো রাইডে তো বাইকই কাটবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো ছোলে ভটোরা খেয়েছি, খেয়ে এসে 12টার সময় শুরু করেছি গাড়ি, মোটামুটি 3টের সময় এসে পৌঁছেছি। আর এই ট্যুরটা কি অর্গানাইজ করেছে একবার বল, টোটালি অর্গানাইজ বাই কে এই অ্যারেঞ্জমেন্ট? শুভঙ্কর মহাশয় মহাশয় তোর ট্যুরটা তো আমাদের প্ল্যান হয়েছিল নভেম্বর মাসে, তো বাপ্পাদার কিছু প্রবলেমের জন্য আমরা ট্যুরটা একটু পোস্টপোন করে দিই 1 মাস পরে। সেই কারণে ওটা এখন হয়েছে, কিন্তু যেটা বলার যে এখন হয়ে ভালোই হয়েছে। এদিকে ঠান্ডা রয়েছে, ভালো সব কিছু নিয়ে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আর আমি কি বলবো ভাই, সব অ্যারেঞ্জমেন্টস করেছে, শুভঙ্করকে থ্যাঙ্কস ফর এভরি অ্যারেঞ্জমেন্টস, যা যা করেছে ও সবকিছু খুব ভালোভাবে হয়েছে। আমরা সুন্দরভাবে এনজয় করছি ব্যাপারটাকে। আর এরকম প্ল্যান আমাদের আরো অনেক আছে, কি অনেকগুলো প্ল্যান রয়েছে আমাদের, থাকবে এই প্ল্যান। তো এই যে এখানে যেরকম কাবাব চলছে, এই যে কাবাব হচ্ছে, আর এই যে ভাই আমাদের অ্যারেঞ্জমেন্টস করে দিচ্ছে। বাটার নেই देते हो? ওর মুখটা দেখা, ফ্ল্যাশটা মারো। এই যে তোমার নাম क्या है भाई? भाई हम एक बात बोले, तुम उसको छोड़ दो भाई, लेके चला। এখন বাজে হচ্ছে 6:30। সো গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। তো আজকে আমাদের হচ্ছে 3rd ডে, আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব। কিন্তু এখান থেকে বেরানোর আগে আজকে যেটার সাক্ষী হলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এখন যেরকম বললাম 6:30 বাজে,
আমাকে জাস্ট বলা হয়েছিল যে সকালে ওঠার জন্য, মানে ওদেরই হোমস্টের এক লোক এসেছিল, আমরা কালকে বলে রেখেছিলাম ডিংচিকে, ওর নাম হচ্ছে ডিংচি, তো ওকে বলে রেখেছিলাম। ও এসে আমাদেরকে উঠ তুলে দিল, দিয়ে বললো ভাইয়া উঠিয়ে আপকো मैं एक चीज़ दिखा रहा हूँ यहाँ से। কাঞ্চনজঙ্ঘা অনেক জায়গা থেকে দেখেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা পুরো ক্লিয়ার, আর ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ রয়েছে এখান থেকে। আর ভিউটা পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি জানি না কতটা ক্যামেরা জাস্টিফাই করবে, কিন্তু খালি চোখে না দেখলে এই অপূর্ব দৃশ্যটাকে তোমরা ঠিক বলে বোঝাতে পারবো না যে এখান থেকে কতটা সুন্দর লাগছে। আর এখান থেকে পুরো ভিউটা নিচের দেখো, এখান থেকে নিচে পুরো ওই জায়গাটা, এই গ্যাপটাতে পুরো ক্লাউড জমে আছে, পুরোটা ক্লাউড জমে রয়েছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে, এই যে এই পাশটা পুরো পাড়টা, এই পাড়টা পুরো হচ্ছে সিকিম। এখান দিয়ে সিকিম, ওদিকে আছে পেলিং, বাংলার নামচি, আর ওইদিকে রয়েছে হচ্ছে দার্জিলিং। এই স্ট্রেটটা হচ্ছে দার্জিলিং। তো তিনটে পার্টি এখান থেকে দেখা যাচ্ছে, আর ওই পাশটা হচ্ছে ঠিক ওই কোণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আজকে উই আর ভেরি ফরচুনেট যে এরকম ক্রিস্টাল ক্লিয়ার আজকে ভিউ, তো কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অ্যান্ড দেন কাঞ্চনজঙ্ঘা অ্যাপিয়ার্স। হঠাৎ করেই আকাশের বুক চিরে দাঁড়িয়ে থাকে সে, নীরব, বিশাল। ক্লাউড স্লোলি মুভ অ্যাওয়ে, আর বরফে ঢাকা শিকড়গুলো আলোয় জ্বলে ওঠে। নো নয়েজ, নো রাশ, জাস্ট মাউন্টেন্স অ্যান্ড সাইলেন্স। কাঞ্চনজঙ্ঘা ডাজেন্ট শাউট, সে ধীরে ধীরে নিজের উপস্থিতি জানায়। এক মুহূর্তে সব ক্লান্তি থেমে যায়, বিকজ some views are meant to be felt, not filmed. We stop, we breathe, we respect. কারণ এটা শুধু একটা পাহাড় নয়, ইটস আ রিমাইন্ডার অফ হাউ স্মল উই আর। থেকে যাবে এই স্মৃতিগুলো, এই পাহাড়ের সাইলেন্সে কিছু ছোট ছোট গল্প আর কিছু কিছু স্মৃতি নিয়ে যাব ব্যাক করে। কিছুদিন পর আমরা আমাদের ব্যস্ততাপূর্ণ লাইফে আবার ফিরে যাব, কিন্তু থেকে যাবে এই স্মৃতিগুলো, আর থাকবে এই স্নিগ্ধ কাঞ্চনজঙ্ঘা, আর কাঞ্চনজঙ্ঘার সাথে এই সাইলেন্স। ঠিক আছে, আসবো আবার তোমারই কাছে।
ওকে বলেছি আমরা স্কোয়াশ নিয়ে যাবো, ওই জন্য স্কোয়াশ ফল পেড়ে দিয়েছে আমাদের জন্য। তো রংপো হয়ে যাব, এখান থেকে এখন বেরিয়ে গেলাম, আর এখান থেকে বেরিয়ে আমাদের মোটামুটি 2 ঘন্টা মতন টাইম লাগবে। তো আমরা ট্রাই করবো তাড়াতাড়ি ঢোকার জন্য, এবার দেখা যাক, লেটস সি। আর ওখানে গিয়ে আমাদের পারমিট রেডি রয়েছে, পারমিটটা আমাদের কালেক্ট করতে হবে, পারমিটটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব। তাও এই একদিনের জার্নি ছিল এখানে, একদিনের স্টেইংয়ে আমরা খুব এনজয় করলাম, জায়গাটা খুবই সুন্দর। আমি হোমস্টের পুরো मेरा नाम दोजी शर्मा है। হ্যাঁ हाँ, मैं कालिम्पोंग का रहने वाला। मेरा गांव का नाम है इच्छे गाँव। मैं मतलब 2013 से मैं ये इच्छे गाँव में इको टूरिज्म हम्म। कर रहा हूँ। तो आपके यहाँ पे कितना रूम है? मेरा अभी इसमें मेरा रूम है 16 रूम। हाँ, तो एकोमोडेशन कितना जोन आएगा? 64 जोन का एकोमोडेशन रूम है यहाँ पर। हाँ एकदम यहाँ पर ऑर्गेनिक टाइप का खाना मिलेगा अभी सभी। हम्म। बाजारू कोई यूज नहीं होगा, एकदम जो है मेरा जो जमीन में आपका उगा ही हुआ है, फार्मिंग होता है, आपका फार्मिंग से ही फार्मिंग आपको से खाना मिलेगा। मिलेगा? अच्छा हाँ, अभी जो भी आना चाहता है मुझे कांटेक्ट कर सकते हैं। हाँ मेरा नाम है नंबर है हाँ 9800-800-325। इसमें कांटेक्ट कर सकता है। थैंक फिर यू। से बोलिए एक बार। 9800-800-325। থ্যাংক ইউ। Thank তো আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি, আর স্টার্টিংয়েই ওয়েলকাম জানাচ্ছে আমাদের এরকম একটা অফ রোডিং। হোমস্টেটা খুবই সুন্দর, কিন্তু যেটা হয় যে তুমি যখন অফ রোডিংয়ে আসবে তখন এরকম তোমাকে একটা অফ রোডিং করতেই হবে, মানে সুন্দর জায়গায় আসতে গেলে এরকম একটা অফ রোডিং তোমার পড়বে চোখ। এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে সব ক্লান্তি, সব খারাপ রাস্তা, সব কিছু হালকা হয়ে যায়। We came a long way, rough roads, tough rides, but moments like this make it worth it. আজকের যাত্রা এখানেই থামছে, কিন্তু গল্প এখনো শেষ নয়। এই পথ, এই পাহাড়, এই মুহূর্ত সব মনে গেঁথে রইল। আজকের মতো এখানেই থামি, কারণ যাত্রা শেষ নয়, শুধু এই অধ্যায়টা শেষ। আবার দেখা হবে নতুন রাস্তায়, নতুন গল্পে। এই পাহাড়, এই রাস্তা আর এই নীরবতা সব মিলিয়ে আজকের যাত্রা এখানেই থামছে, কিন্তু গল্প থামছে না, কারণ সামনে আরও পথ বাকি। আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর
সাথে থেকো। নতুন রাস্তা, নতুন গল্প নিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই। সো স্টে টিউন, স্টে উইথ মি, স্টে ফিট।